নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় ক্লাস চলাকালীন সময়ে সিলিং ফ্যান খুলে পড়ে গুরুতর জখমসহ ৫ শিক্ষার্থী আহত হয়েছে। ৬ মে বুধবার বেলা 11:30টায় আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীতে এই দুর্ঘটনা ঘটে। ক্লাসে থাকা সহকারী শিক্ষক সেলিনা আক্তার বলেন, ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ করেই এই দুর্ঘটনা ঘটে। ওই ছেলেটা হইলো গিয়ে একটু চঞ্চল, তো একটু বেঞ্চটা একদম বেশি টেনে নিয়ে আসছে, হ্যাঁ বসছে। পাশে যে ছেলেটা সে একদম বসতে পারতেছে না, তো আমি ওইখানে যে ওর হইলো গিয়া বেঞ্চ ৩ জনকে তুলে বললাম যে তুমি বেঞ্চটা এরকম এক পাশে নিয়ে আসছো কেন, বেঞ্চটা চাপাইয়া তুমি বসো, সুন্দর করে বসো। তো ও এরকম ভাবে বসছে, বসার পর আমি বললাম যে তুমি কিন্তু এখান থেকে নড়বা না, এইরকম ভাবেই বসবা, বেঞ্চ টেনে করবা না। তো আসার পরে আমি যখন আবার পাঠ শুরু করলাম তখনই আর কি একদম ফ্যানটা পড়লো। স্কুলের প্রাক্তন ছাত্র মোহাম্মদ মশিউর রেজা সজীব বলেন, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে পরিদর্শনে এসেছিলেন। সেই সাথে ক্লাসরুমে প্রবেশ করার সাথে সাথেই উপর থেকে সিলিং ফ্যানটি খুলে পড়ে। তবে ভাগ্য ভালো, কারো মাথার উপর পড়েনি। ভবনটি পরিদর্শন করতে গেছি যে ভবনটা কি অবস্থা। হঠাৎ পরিদর্শন সময়ে এই একটা ছাদের চলা ভেঙে আপনার ফ্যান নিচে পড়ে ৪-৫ জন আহত হয়েছে, একজন গুরুতর আহত হয়েছে। আরেক প্রাক্তন শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আবু জাফর বলেন, স্কুলের প্রধান শিক্ষকের আমন্ত্রণে স্কুলে এসেছিলেন। আসার পরই এই ঘটনা ঘটে। স্কুলের একটি ফ্যান পড়ে ৪-৫টা বাচ্চা আহত হয়। এর মধ্যে একটা ছেলে খুবই ইনজুর্ড হয়, যার 4টা সেলাই লাগে। তো ভবনটি একটি ঝুঁকিপূর্ণ ভবন। এই ভবনে কি করে ক্লাস চলে আমার বোধগম্য নয়। তো আমার আবেদন থাকবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে এই ভবনটিকে পরিত্যক্ত ভবন ঘোষণা করে দ্রুত এখানে একটি আধুনিক ভবন নির্মাণের জন্য, যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, ক্লাস চলাকালীন সময়ে সিলিং ফ্যানটি খুলে পড়ে যায়। আসলে অনেকদিন ধরে স্কুলের ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। জরাজীর্ণ অবস্থার কারণেই এই ঘটনা ঘটেছে। আজকে যে দুর্ঘটনাটা ঘটলো সেটা আসলে ২য় শ্রেণীর চড়ুই শাখা, ওখানে ২য় পিরিয়ডে দুর্ঘটনাটা ঘটেছে। ওখানে বাচ্চা হচ্ছে ওদের মোট ৩৬ জন শিক্ষার্থী ওই ক্লাসে শ্রেণীকক্ষে ক্লাস করে। ২য় পিরিয়ডে গণিত শাখায় টিচার ছিল সেলিনা আক্তার, যথারীতি উনি গণিত ক্লাস করাচ্ছিল। ঠিক এই সময়ে উনি একটু আগেই উঠে গিয়ে, এটা আল্লাহরই হুকুম হয়তো বা হবে, উনি উঠে গিয়ে একটু বেঞ্চটা সরিয়ে দিয়েছিল যে তোমরা একটু বেঞ্চটা সাইড করে বসো। সাইড করে সরিয়ে দেওয়াতে আল্লাহর রহমত যে আমার এখানে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই। আল্লাহর রহমতে আমরা পার পেয়ে গেছি অনেকটা, আল্লাহর ইচ্ছাতেই। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।